মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি वसल्लम तस्खीर किया मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशमी व मुत्तलिबिन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ওয়া আলিহি। উপস্থিত আমার ঈমানি ভাইয়েরা, আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এই সন্ধ্যাবেলায় সুস্থ রেখেছেন, দুনিয়ার মুসিবত থেকে মাহফুজ রেখেছেন, আযাব গজব থেকে তিনি দূরে রেখেছেন, আযাব গজবকে আমাদের থেকে দূরে রেখেছেন, সকল মুসিবত এবং আমাদের মাঝখানে আবরণ ঢেলে দিয়েছেন। এটা তিনি দয়া। আমাদের মতোই অনেক মানুষ অনেক হায়রানি পেরেশানি রোগে শোকে মুসিবতে আপদে বিপদে লিপ্ত আছে, হাসপাতালে শুয়ে আছে। সবচেয়ে আরো বড় কথা হলো, এই ভব সংসারে এসেছিল হয়তো কেহ আমাদেরই সমবয়সী বা আমাদের চেয়ে ছোট, তারা ইহদাম ত্যাগ করতে বাধ্য হয়েছে। তো আমরা সুস্থ আছি, সবল আছি, হায়াতের মাঝে আছি। দুনিয়ার হায়াত এখনো শেষ হয় নাই। দুনিয়ার হায়াত অনেক দামি জিনিস। দুই লক্ষ 24,000 পয়গাম্বরদের বাণী শুনলে বলা যায় দুনিয়ার হায়াত কত দামি জিনিস। আল্লাহ আল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সরদারে দুজাহা খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, ও আমার বন্ধুরা, তোমরা জানো মানুষের মরণের পরে চাইয়া থাকে কেন? বুজুর্গ ঠিক না? দেখছেন না? সঙ্গে সঙ্গে মৃত্যুর সঙ্গে সঙ্গে লাশ দেখছেন, চাইয়া থাকে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন চাইয়া থাকে? সে মরছে, চক্ষুটা বন্ধ করে মরতে পারল না। সে মরছে, শুয়ে মরছে, সে তো দাঁড়ায়া মরল না। কিন্তু চাইয়া রইল কেন? চক্ষু খোলা কেন?
উপস্থিত মুসলমানরা কেউ উত্তর দিতে পারল না, বরং রীতি রেওয়াজ মোতাবেক তারা বলে দিল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুল আমাদের চেয়ে ভালো জানে। তখন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মানুষ, সে প্রত্যেকটা মানুষ, সে তো হায়াতে জিন্দিগিতে তার রূহকে দেখে নাই, কোনোদিন দেখে নাই। যেদিনকে আজরাইল ধরে নেয় ওই দিন দেখে, এই জন্য সেইভাবে চাইয়া থাকে। সত্তর বছর, 80 বছর, 100 বছর তোরে দেখলাম না, আজকে তোরে দেখলাম, তুই চলে যাচ্ছিস আমাকে রেখে, তাই তারে দেখে। কথাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনারা কি মনে করেন মিথ্যার অবকাশ আছে? হায়াতে জিন্দিগিতে কোনো মানুষ প্রমাণ করতে পারে নাই মুহাম্মদ মিথ্যা কথা বলে। এই দুনিয়ার মানুষকে ধোঁকা দিলে মুহাম্মদের কি হবে? দুনিয়ার মানুষ তো বলছে মুহাম্মদ আল আমিন। তাও হাদিসটা আপনাদেরকে শোনাইছে মুসলিম শরীফ থেকে। আলেমদের রায়, দুনিয়ার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কিতাব কোরআনের পরে বুখারী শরীফ, এটা সবার মত না। এই বিষয়ে আলেমরা একমত না। আরেক দল আলেমের মত হলো দুনিয়ার মধ্যে আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো মুসলিম শরীফ। এটার কারণ আছে। কারণ হলো বুখারী শরীফের সনদ একটা, যতগুলা হাদিস বয়ান করছে এক সনদে বয়ান করছে। আর মুসলিমওয়ালা একটা হাদিস এক সনদে বয়ান করে নাই, 2টা 3টা 4টা 5টা বয়ান করছে। অর্থাৎ ইমাম বুখারী শুধু একজন উস্তাদের কথা বলছে যে আমি এই হাদিসটা অমুক উস্তাদের কাছে পড়ছি, আমার উস্তাদ অমুকের কাছে পড়ছে। আর ইমাম মুসলিম কয়জন উস্তাদের কাছে পড়ছে সবার নাম বলে দিছে, এবং উস্তাদদের উস্তাদ কেডা এটাও বলে দিছে। এজন্য একাধিক সনদের মাধ্যমে মুসলিম শরীফের হাদিস সংগ্রহ করা হয়েছে বলে একদল আলেমের মত হলো খোদার জমিনে খোদার কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম হলো মুসলিম। সেই মুসলিম শরীফ থেকে হাদিসটা বলছি, মানুষ চাইয়া চাইয়া দেখে তার আত্মা কই যায়, আত্মা কেমন। যে ভাই এখনো হায়াতের মধ্যে আছে, জিন্দিগি আছে, জিন্দিগি শেষ হয় নাই, একদিন শেষ হয়ে যাবে, কখন জানা নাই। আল্লাহু আকবার। জি, তাই আসুন জোরে সোরে মহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে সমকণ্ঠে কমাস কম একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। আমি কুরআনুল কারীম থেকে কিছু কথা বলবো। লা ইলমা লানা
ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আমাদের এই আজকের পর্বটা 169 নাম্বার পর্ব, 169 নাম্বার পর্ব। আল্লাহ, এদের জায়জা মেলায় আমাদের 2টা সপ্তাহ বসা হয় নাই। আল্লাহ আজকে তৌফিক দিয়েছেন, কবুলিয়তের ব্যাপার স্যাপার আছে। আজকে তিনি তৌফিক দিয়েছেন, বসছি। তিনি যদি বলান, তিনি যদি শোনান, 2-1টা কথা বলবো, শুনবো ইনশাআল্লাহু তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম আমা কানু মুহতাদিন। ভাইও, এই আয়াত নিয়ে আমি কথা বলেছি, তারপরও 2-1টা কথা বলবো। ফামা রাবিহাত তিজারাতুহুম আমা কানু মুহতাদিন। তারা জীবনভর ব্যবসা করলো, কিন্তু ব্যবসায় লাভ হয় নাই। মা রাবিহাত, লাভ হয়নি। রিবহন শব্দের অর্থ হল লাভ। ফামা রাবিহাত তিজারাতুহুম, তিজারাতুন শব্দের অর্থ হল ব্যবসা বাণিজ্য। তাদের ব্যবসায় লাভ হয় নাই। তারা কারা? এখন নিজেও বুঝবেন কারা। যারা খোদার হুকুম মানছে না, তারা ব্যবসায় লাভ করতে পারে নাই। খোদার হুকুমগুলা 2 ভাগে বিভক্ত। কিছু হুকুম করো, কিছু হুকুম ছাড়ো। কিছু হুকুম হলো আমর, কিছু হুকুম হলো নাহি। করার জন্যে আদেশ করছে, আর কিছু হুকুম ছাইরা দেওয়ার আদেশ করছে। ভাই, যেই হুকুমগুলা ছেড়ে দেওয়ার আদেশ করছে, যেই বিষয়গুলো ছেড়ে দেওয়ার আদেশ করছে, আপনি যদি ওই বিষয়গুলো না ছাড়েন,
ওই বিষয়গুলো আমার মধ্যে রেখে রেখে লালন পালন করে করে যদি আমি আদেশগুলো পালন করি, ওই আদেশগুলো কবুল হয় না। যেই বিষয়গুলো ছাড়ার কথা বলছে, ছাড়তে বলছে, তরক করতে বলছে, এগুলো ছেড়ে দাও, ওই হুকুমগুলো ছেড়ে না দিলে, বাকি আদেশগুলা পালন করলে আদেশগুলা কবুল হয় না। জি, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ফরমান করছেন, নামাজ পড়ো, রোজা থাকো, হজ করো, যাকাত দাও। আবার বিপরীতে শিরক করো না, কুফর করো না, বেদাত করো না, মিথ্যা বলো না, গীবত করো না, অপবাদ দিও না, হারাম খাইও না। আমি শিরক করলাম, নামাজও পড়লাম, ফামা রবিহাত তিজারাতুহুম, ব্যবসায় লাভ হবে না। আমি কুফর ছাড়লাম না, নামাজ পড়লাম, ব্যবসায় লাভ হবে না। আমি বিদআত ছাড়লাম না, নামাজ পড়লাম, রোজা করলাম, আমার ব্যবসায় লাভ হবে না। এই জন্য তাফসীরের পরিভাষায় পাপকে ছেড়ে দেওয়া, এটাকে বলে তাখলিয়া। আর নেক করা, এটা হলো তাহলিয়া। দুইটা শব্দ, একটা হলো তাখলিয়া আর একটা হলো তাহলিয়া। তাখলিয়া এত জরুরি, এত জরুরি, এত জরুরি, তাহলিয়া এত জরুরি না। অর্থাৎ খালি করা যত দরকার, তাকে সাজানো গুছানো এত দরকার না। পাপ থেকে নিজেকে খালি করা যত দরকার, নেক দিয়া নিজেকে সাজানো এত দরকার না। জি দোস্ত, ঈমান নাই, শিরক আছে, সেও ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, রোজা থাকতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, দান করতেছে, সদকা করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, তালিম তাআল্লুমের মধ্যে অংশগ্রহণ করতেছে, লাভ হবে না। তো মক্কার মুনাফিকদের মধ্যে এবং মদিনার মুনাফিকদের মধ্যে দুটোটা ছিল। রাগ নাকি আমনে? কি বন্ধু, মুনাফিকদের দুটোটা আছে, পাপও আছিল, নেকও আছে। পাপ ছাড়ে নাই, শিরক ছাড়ে নাই, কুফর ছাড়ে নাই, বেদাত ছাড়ে নাই, পরের বদনাম করা, গীবত করা ছাড়ে নাই। বরং
তারা মুহাম্মদের দরবারে নামাজ পড়তো, আসছেই মুহাম্মদের খবর নিত। দরবারে আসার মূল কারণ ছিল নামাজ না, মূল কারণ ছিল খবর নেওয়া। মুহাম্মদ কি বলে, কি করে, কোথায় যায় এবং তার সাহাবারা কি বলে, কি করে, তাদের অর্থনৈতিক অবস্থা কেমন আছে, স্বাস্থ্যগত অবস্থা কেমন আছে, তাদের ঐক্যের শক্তি কতটুকু, এগুলো খবর নেওয়াই ছিল তাদের মাকসুদ মারাম। কিন্তু লোকগুলোর নামাজ বড় সুন্দর ছিল, আমার নামাজের মতন না, অনেক সুন্দর নামাজ। তাও কি তাকবীরে উলা ছুটতো না। আবু বকর সিদ্দিক, উমরে ফারুকের মতন মানুষ রসুলের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ার সুযোগ পাইতো না তাদের কারণে। আল্লাহ, তাদের হৃদয় ভরা ছিল শিরক, অন্তর ভরা ছিল কুফর, মুহাম্মদের প্রতি অত্যন্ত কঠিন হিংসা বিদ্বেষ, তারপরও এহেন কাজ। এটি তো মুনাফিকি। জাহের আর বাতেন এক না, ভিতর আর বাহির এক না, ভিতর ভরা নাপাক, বাহির ভরা পাকসাফ, এটার নামে মুনাফিকি। ও ভাই, বলতেছিলাম পাপগুলো ছেড়ে দেওয়া যত দরকার, নেকগুলো করা এত দরকার না। হায় হায়, কি বলে রে এগুলা, হয় হয় হয়। জি, যে মানুষের মধ্যে শিরক আছে ওই মানুষের নামাজে কোনো লাভ হবে না। যে মানুষের মধ্যে কুফর আছে, বেদাত আছে, মন গড়া কর্ম আছে, নফসের পূজাপালি আছে, খাহেশ এখনো যায় নাই, এখনো তার মনের কথাই চলে, আবার জান্নাতের আশায় নামাজ রোজাও করে, তাদের সামনে এই আয়াত নাজিল হয়েছে, ফামা রবিহাত তিজারাতুহুম। এই মানুষগুলো ব্যবসা করছে আমার সঙ্গে, কিন্তু ব্যবসায় লাভ হয়েছে না। জি, একজন হাজি সাহেবকে আজকে জিজ্ঞেলাম, এই মাত্র হজ করে আসছে আজকে। হাজি সাহেব, হজ করে কি বুঝলেন? সে আমারে উত্তর দিল, হজ করে বুঝছি, হজ করলে আল্লাহ তারে মাফ করে দেয়। সে আরো কথা বলল, সব শুনলাম। তার যখন বলা শেষ, তখন আমি বললাম, সব মাফ করে দেয়? সব মাফ করে দেয়। আরাফার ময়দানে যাওয়ার পরে আর কোনো পাপ থাকে না। আচ্ছা, এই কথা আপনার কাছে বলছে কে? আমাদের মুআল্লিম। আচ্ছা, সে ব্যবসায়ী মানুষ, হজ ব্যবসায়ী।
যে অঞ্চলে পয়সা আছে ওই অঞ্চলে কতগুলা হজ ব্যাপারী আছে, ওরা মানুষকে তালিম দিতেই থাকে। চলেন উমরা করেন, সব মাফ হয়ে যাবে। বাইতুল্লাহ তওয়াফ করলে কোনো পাপ থাকে না। আল্লাহ তো অনেক সম্পদ দিচ্ছে, আল্লাহর ঘর দেখলে আবার পাপ থাকে নাকি? মদিনা জিয়ারত করবেন, রসুলুল্লাহর দরবারে গিয়ে রসুলুল্লাহরে সালাম দিলেন, আর কি বাকি থাকে পাপের? এই জন্য মক্কা শরীফ আর মদিনা শরীফ বর্তমানে যেই মানুষ যায় সারা বছরই যায়। আজ থেকে 50 বছর আগে ইয়ার 1000 ভাগের 1 ভাগ মানুষও গেছে না। সম্ভবত এই বছর 70 বা 65 লক্ষ মানুষ হজ করছে। আজ থেকে 100 বছর আগে 1 লাখ মানুষও হজ করে নেই। এর আগে আরো না, এর আগে আরো না, এর আগে আরো না। আজ থেকে 600 বছর আগে 1 হজের বিবরণ আসছে, সংখ্যার হিসাব আসছে। যে বছর মোল্লা জামি হজ করতে গেছে, ইতিহাসে পাওয়া যায় 10,000 মানুষে হজ করছে। কয় হাজার? 10,000 মানুষে হজ করছে। বাইরে ওই সময় তো হজ পাথরের জমিন, এই জমিনে তোয়াফ করা অনেক কষ্ট। কোনো ঘর নাই, বাড়ি নাই, কই থাকতো? এই মাঠে শুয়ে থাকতো। জি, এখন আর সাফা মারোয়া নাই, কাটছে রেজার দেয়া, কাটটা সমান বানাইছে। সমান বানায়ও শেষ করে নাই, এটা আবার ডালাই দিচ্ছে, মার্বেল পাথর বসাইছে। সাফা মারোয়া 2 জায়গায় 2টা বাতি লাগাই দিছে, এসি লাগাই দিছে। বস ঘরের ভিতরে তুমি যাইবা আর আইবা 7 বার। এটার নাম হজ। জি, আর বেশি না, আজ থেকে 100 বছর আগের না, 50 বছর আগে হজ ছিল কি জিনিস? আত্মাটা বের হয়ে যাওয়ার উপক্রম। গরমের দিনে যেরকম গরম, শীতের দিনে এরকম শীত। একবার দৌড়াইয়া সাফার মধ্যে যাইবে, পাহাড়ের উপরে উঠবে, ওইখান থেকে নামে আবার দৌড়াইয়া মারওয়ায় যাইবে, ওইখানে গিয়া পাহাড়ে উঠবে। এখন তার পাহাড় লাগে না, বাস একদল মোল্লা মুন্সি ফতুয়া দিছে, কাইটটা হুমান করে লান, হুমান করছে, মার্বেল পাথর বসাই দিছে, এসি লাগাই দিছে, এই হলো হজ। যাক, আরাফার ময়দানে গেলে কোনো পাপ থাকে না। তো আমি বললাম যারা শিরক করে, কেউ মুশরিকরা কি হজ করতে যায় না? কাফেররা কি হজ করতে যায় না? বেদাতিরা কি হজ করতে যায় না? যেমন আরে মিয়া, বাংলাদেশে তো এই কথার লোকই বেশি। কি কথা? আল্লাহ যিনি, রসুল তিনি। রসুল যিনি, মুর্শেদ তিনি। মুর্শেদ যিনি, তিনি রসুল। রসুল, রসুলই আল্লাহ।
যাদেরকে আমরা সুন্নি নামে চিনি এবং তারা নিজেরা খুব কঠিন করে দাবি করে আমরা সুন্নি, এটা তাদের মৌলিক আকীদা, মূল বিশ্বাস। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই সুন্নিরা কি মক্কা শরীফ হজ করতে যায় না? আরাফার ময়দানে যায় না? মদিনা শরীফ যায় না? তাই বলে মাফ হয়ে যাবে? আরে মিয়া, সুন্নি যারা তাদের মধ্যে কি আলেম নাই, বক্তা নাই? বড় বড় বক্তা, বড় বড় আলেম, তাদের মৌলিক আকীদা হলো আল্লাহ রসুলের মধ্যে কোনো ব্যবধান নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বলে এই কালিমার মধ্যে দুইটা অংশ। এক জায়গায় দেখো আল্লাহ আর মুহাম্মদ পাশাপাশি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আল্লাহ মুহাম্মদ পাশাপাশি, মাঝখানে কোনো ওয়াও নাই। রসুল তো এমনি শিখাই নাই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াও নাই। আরব দেশের পতাকার মধ্যে কালিমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝখানে ওয়াও নাই, হরফে আতফ নাই। হরফ আতফ থাকলে না জাত ভিন্ন হইতো। হরফে আতফ না থাকার কারণে বুঝা গেল যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারাও বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস করেন? কি জানি যা কার মনে কি আছে ওইটা তো আমি জানি না। ওই মানুষটা মুশরিক। আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ হয়, কুল হুয়াল্লাহু আহাদ, সে এক। যার যার মুর্শিদ যদি রসুল হয় তাহলে রসুলে বারবার জন্ম নিল। কারণ বাংলাদেশে যদি 2 লক্ষ পীর থাকে তো 2 লক্ষ মুর্শিদ আছে। আর যার মুর্শিদ রসুল, তো রসুল 2 লক্ষ রূপে আবার জন্ম নিছে। আর রসুলই আল্লাহ, তো মূলে আল্লাহই জন্ম নিছে 2 লক্ষ রূপে বাংলাদেশে বর্তমানে। তাইলে ইন্ডিয়া ধরেন আরো 2 লক্ষ পীর মুর্শিদ, পাকিস্তানে ধরেন আরো 2 লক্ষ। কারণ আমাদের জনসংখ্যা 18 বাংলাদেশে, ইন্ডিয়াতে এমন ওই 20-22, পাকিস্তানে 24-25। তাহলে আমরা 18 হলে আমাদের পীর যদি হয় 2 লক্ষ, এটা তো নিচে। আর এটা তো নিচে, এটা তো সরকারি লিস্টিভুক্ত। আল্লাহ, তাইলে 3 দেশ মিলাইয়া কমসে কম পীর আছে 6 লক্ষ, খোদা 6 লক্ষ। আর আল্লাহ তার কিতাবে বলে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি জন্ম নিছিও না, আমি জন্ম দিছিও না। ধর্ম রাখছে,
না, ধর্ম রাখে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছিলেন, এক নাম্বার কাজ কি জানেন? আসছে অনেক কাজে, আসছে অনেক কাজে, অনেক কাজ। সর্বপ্রথম কাজ হলো একত্ববাদ প্রতিষ্ঠা করা। আল্লাহ এক, লা শারিক, এই কথাটা প্রতিষ্ঠা করা। এই কথাটা যদি মুহাম্মদ বাদ দিত তাহলে আর কোনো যুদ্ধের দরকার ছিল না, আর দেশ ছাড়ার দরকার হতো না। কারণ তারাও বলছে আসো মিলে জিলে চলি। মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই প্রস্তাব মক্কার কাফেররা দিছে, একবার না, আল্লাহু আকবার। তাইলে এলাইও খবর রাখে, আলেম মানুষ, নিজেরে প্রকাশ করে না। আল্লাহ বহুত, ঠিকই কইছেন, বহুত প্রস্তাব দিছে, এমনকি নিজের চাচায়ও দিছে, চাচায়ও দিছে। বাতিজা, এই কথাটা না বললেই তো চলে যে লা শারিক, এই লা শারিক শব্দটা না বললেই তো কোনো দ্বন্দ্ব হয় না। বাতিজাই উত্তর দিছে, চাচা যান, বাবা নাই মা নাই, আপনি লালন পালন করছেন, আপনার শ্রদ্ধা করা আমার ফরজ। কিন্তু এইটা মানা সম্ভব না। আমি দুনিয়াতে আসছি, আমাকে দুনিয়াতে পাঠাইছে এই কথাটাকে মিটাই দিবার জন্যে। এই কথাটা জমিন থেকে সরাই দিবার জন্যে যে লা শারিক, আর কোনো শরিক নাই। আমি এই কথাটা কেমনে ছেড়ে দেই? ও ভাই, এটাই তো বলতেছি, আপনারা মনে করতে পারেন না কই গেল গা, হজ করতে গেল কিন্তু। আরে ভাই, ফামা রবিহাত তিজারাতুহুম, তোমার ব্যবসায় লাভ হবে না, আগে তাখলিয়া করো, খালি করো, খালি। খালি থেকে তাখলিয়াতুন বাবে তাফঈলের মাসদার, আগে খালি করো। কি খালি করতাম? আল্লাহ, শিরক ছেড়ে দাও, কুফর ছেড়ে দাও, বেদাত ছেড়ে দাও, হিংসা ছেড়ে দাও, বিদ্বেষ ছেড়ে দাও, নিন্দা ছেড়ে দাও, গৌরব ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও, লোক দেখানো মনোভাব ছেড়ে দাও। তারপরে নামাজে যাইও। এই পায়খানা লয়া, এগুলা পায়খানার থেকেও খারাপ। যেগুলো বলছি এগুলো পায়খানার থেকেও খারাপ। আল্লাহ 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 বলেন, যার অন্তরে, যার কলবে যাররা পরিমাণ কিবির আছে, বড়ত্ব আছে, আমি আল্লাহ আমার অস্তিত্বের কসম খেয়ে বলে তাকে আমি জাহান্নামে দিয়ে ছাড়ব। এই তো বললাম দোস্ত, তাহলিয়া যত দরকার এর চেয়ে বেশি দরকার তাহলিয়া। নিজেকে পবিত্র করা এতই দরকার, নিজেকে সাজানো এত দরকার না। নামাজ পড়ছেন, সাজাইছেন, রোজা করছেন, সাজাইছেন, বন্দিগির যত সুরত আছে এগুলা নিজেকে সাজানো। আর
যেগুলো ছাড়ার কথা বলছে এগুলো হলো পরিষ্কার করা। পরিষ্কার না করে সাজাইলে কোনো লাভ হয়? তা আমি তো এইটাই বলছি, আল্লাহর নাহিগুলো, আল্লাহর নিষেধগুলো ছেড়ে দেওয়া এত দরকার, নেক কাজ করা এত দরকার না। আর যদি দুইটা দিয়ে মিক্সার করেন, ফামা রবিহাত তিজারাতুহুম, ব্যবসার ফলাফল পাইতা না। ব্যবসার ফলাফল লাভ, লাভ পাইতা না, ক্ষতি পাইবা। পরে দেখবা পুঁজি নাই, রুজি তো নাই, নাই পুঁজিও নাই। আল্লাহ আল্লাহ আরাফার ময়দানে গেলে ওই বিশ্বাস লইয়া, যেই বিশ্বাসে বলে যিনি আল্লাহ তিনি রসুল, যিনি রসুল তিনি মুর্শিদ, ওই বিশ্বাস লইয়া বাইতুল্লাহ তওয়াফ করলে সব পাপ মাফ হয়ে যাবে। হ্যাঁ দোস্ত, এই বিশ্বাস লইয়া তো আবু জাহেল বাইতুল্লাহ তওয়াফ করছে। হ্যাঁ, আবু জাহেলরা কি মুশরিক না? যে সমস্ত মানুষগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করছে তারা মুশরিক। তাদের কষ্ট এইটাই, তাদের দুঃখ এইটাই, এই ছেলেটা, এই যুবকটা কেন আমাদের দেবতার বদনাম করে, এইটাই তো দুঃখ। আর নয়তো তার কথা তো খারাপ না, সে তো ভালো কথাই বলে। নামাজ আমরাও পড়তাম, সমস্যা কি? রোজা আমরাও থাকতাম, সমস্যা কি? হজ তো আগে থেকেই করি, জাকাত দিব, সমস্যা কি? আমরা ধনী মানুষ, জাকাত দিলে গরিবে কিছু পাইলো খাইলো, কোনো তো খারাপ কথা মুহাম্মদ বলে না। মুহাম্মদের তো এইটাই খারাপ। সমস্যাটা হলো শিরক করা যাবে না। এই সমস্যা নিয়েই আমাদের মধ্যে, আমাদের বলতে মুসলমান, কোটি কোটি মুসলমান এই ব্যারাম, এই ব্যাধি নিয়েই বেঁচে আছে। শিরকের ব্যাধি, শিরক করে, আজও শিরক করে। আল্লাহ না, এই বিশ্বাস লইয়া, এই ব্যাধি ব্যারাম লইয়া বাইতুল্লাহ তওয়াফের রেওয়াজ রীতি কোনো নতুন না, আগেও ছিল, নতুন আগেও ছিল। সেজদা দেওয়া কি নতুন কাজ না পুরাতন কাজ? জি, এগুলা পুরাতন কাজই। সেজদা কোন নবী দিছে না? বাবা আদম থেকে শুরু করে সব নবী নামাজ পড়ছে। এই তো ফজরের নামাজ, এটা বাবা আদমের নামাজ। জোহরের নামাজ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ। আসর এটা আরেক নবীর নামাজ। মাগরিব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ। এশা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ। তো নামাজটা আগেই ছিল। মুহাম্মদ নতুন কিছু নিয়ে আসে নাই। কুরবানি কি বাবা আদম করে নাই? আপনারা কি মনে করেন প্রথম ইব্রাহিম করছে? না, কুরবানি প্রথম বাবা আদমের সন্তান হাবিল কাবিলে করছে। ওইখান থেকে কুরবানি শুরু।
ওই সাবেক রীতি মোতাবেক ইব্রাহিম খলিলুল্লাহকে বলছিল, ইব্রাহিম তুমি আমাকে মোহাব্বত করো? জি আল্লাহ, আমি তোমাকে মোহাব্বত করি। তাহলে ছেলেটা কুরবানি করে দেখাও। তখন তো ইব্রাহিম কয় নাই আল্লাহ কুরবানি কেমনে করে, কুরবানি কি জিনিস এটা আগেই জানে। কুরবানি কি জিনিস ইব্রাহিম আগেই জানে। ইব্রাহিমের আগেও কুরবানি ছিল, ইব্রাহিমের পরও কুরবানি ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ের মধ্যে আসছে ওই সময় কুরবানি ছিল। সমস্যাটা শিরক। মুহাম্মদুর রাসূলুল্লাহ কুরবানি করছে সির্ফ আল্লাহর নামে, আর মক্কার মানুষেরা কাফেররা কুরবানি করছে শুধু আল্লাহর নামে না, আরো তো দেবতা আছে, শুধু আল্লাহর নামে করলেই হবে। এই হলো সমস্যা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন অনেক কাজ নিয়ে। সর্বপ্রথম কাজটার নাম কি? একত্ববাদ প্রতিষ্ঠা করা, শিরককে সমাজ থেকে হটাও। আজও নামাজিদের মধ্যে বহুত নামাজি শিরকওয়ালা, অনেক নামাজি কুফরওয়ালা, অনেক নামাজি বিদআতওয়ালা। আল্লাহ স্পষ্ট স্পষ্ট রাসূলুল্লাহ বলছেন ঈদ দুইটা। কয়টা? ঈদ কয়টা? দুইটা। ইমাম বুখারী তো হাদিস সংগ্রহ করতে গিয়ে বলছেন বাবুল ঈদাইন, দুই ঈদের অধ্যায়। ইমাম মুসলিম বলেন বাবুল ঈদাইন, ঈদ দুইটা। ইমাম তিরমিজি একই কথা, ইমাম নাসাই একই কথা, ইমাম ইবনে মাজাহ একই কথা, ইমাম আবু দাউদ একই কথা, ইমাম আবু হানিফা একই কথা, ইমাম মালিক, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল তাদেরও একই কথা, সাহাবাদেরও একই কথা। ঈদ দুইটা, ঈদুল ফিতরে, ঈদুল আযহা। এই জমানায় বাংলাদেশে কি ঈদ দুইটা? কয়টা? নতুন ঈদের নাম কি? যেটা রসুল করছেন না, সাহাবারা করছেন না, তাবিঈনরা করছেন না, তাবে তাবিঈনরা করছেন না, আইম্মায়ে মুজতাহিদিনরা করছেন না, মুহাদ্দিসিনরা করছেন না, মুফাসসিরিনরা করছেন না, ফকিরা করছেন না। ১৫০০ বছর আগে, আরে মাত্র আজ থেকে ৩০ বছর আগে, ৪০ বছর আগে বাংলার জমিনের আলেমরাও করছে না। এই মাত্র ২০-৩০ বছর ধরে নতুন একটা ঈদ বের হইছে, ঈদে মিলাদুন নবী। এটা কি বেদাত হয় নাই? এটাকে যদি কেউ ইবাদত মনে করে আর ঈদ বলে, তাইলে সে বেদাত করছে। এই বেদাতি লোকগুলা নামাজ দ্বারা পার পাবে না, রোজা করে, হজ করে, যাকাত দেয়া পার পাবে না, কুরবানি করে পার পাবে না। কারণ কুল্লু বিদআতিন দলালাহ ও কুল্লু দলালাতিন
ফিন্নার। প্রত্যেকটা নব কাজ, নতুন কাজ, ধর্মের মাঝে ইবাদত মনে কইরা নতুন যা বাইর করবেন, কি মনে কইরা? ইবাদত মনে কইরা নতুন নতুন যা বাইর করবেন, এটাই বেদাত। আর প্রত্যেকটা বেদাত ওয়ালার ঠিকানা জাহান্নাম। জি, রাসূলুল্লাহর জমানায় চশমা ছিল না, আমি এখন চশমা দেই, এটা বেদাত? এটা ইবাদত না। রাসূলুল্লাহর জমানায় মাইক ছিল না, এখন মাইক দিয়ে কথা বলি, এটা বেদাত না। রাসূলুল্লাহর জমানায় খেজুর গাছের মসজিদ ছিল, পাতার বেড়া ছিল, এখন পাথর বসানো, ইট বসানো, এটা বেদাত? এটা তো ইবাদত না। জি, অতএব বেদাত কি জিনিস? ইবাদত মনে কইরা নতুন কোনো কাজ করা, যে এইটা করলে আল্লাহ খুশি হবে, এইটা করলে রাসূলুল্লাহ খুশি হইয়া আমাকে আবে কাউসার দিবে, এইটা করলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হইয়া আমাকে সুপারিশ করবেন, রাসূলুল্লাহ খুশি হইয়া সঙ্গে করে আমাকে জান্নাতে নিয়ে যাবেন। এমন কাজের নাম বেদাত। তাহলে একটা বেদাত আপনাদেরকে দেখাই দিলাম, ঈদে মিলাদুন নবী, নবীর জন্মকে, জন্ম তারিখকে ঈদ বানানো। জি, তো ভাই আবারও সেই পুরান কথা, আল্লাহ পাকের নিষেধগুলা ছেড়ে দেওয়া যত দরকার, আল্লাহর আদেশগুলা পালন করা দরকার, এত দরকার না। হ্যাঁ, ইবাদত হলো নিজেকে সাজানো। ইবাদত কি? আর নিষেধগুলো ছেড়ে দেওয়া হলো নিজেকে পবিত্র করা। নিজেকে পবিত্র করা যত দরকার, নিজেকে সাজানো এতটা দরকার না। কুওয়াতে নে কি নাদারি বদমকুন, কুওয়াতে নে কি নাদারি বদমকুন, বরওয়াজুদে খুদ সতম বেহদমকুন। নেক পারলে কইরো, না পারলে না কইরো, কিন্তু পাপ করো না। কারণ পাপ হলো জুলুম, অত্যাচার, নির্যাতন। তোমার উপর তুমি জুলুম করো না, নির্যাতন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুলুমকে আমি আমার জন্য হারাম করছি। যদি আল্লাহ জুলুম করতেন, এর চেয়ে বেশি জুলুম কেউ করতে পারবে? মহাশক্তি যিনি, তিনি যদি জুলুম করতেন, এর চেয়ে বেশি জুলুম কেউ করতে পারতেন? আরে জুলুম তো শক্তি দিয়েই করে। জুলুম করতে শক্তি লাগে না? জুলুম করতে শক্তি লাগে। সবার চেয়ে বেশি শক্তি যার, বরং শক্তির উৎস যিনি, তিনি বলেন আমি আমার উপর হারাম করছি জুলুম করা। এই জন্য তোমাদের উপরও হারাম করছি জুলুম করা। যে এইটা আমি আমার উপরে হারাম করছি, ওইটা তোমাদের জন্য আমি আর জায়েজ রাখবো না। ও মিয়া, শিরক করা, কুফর করা, বেদাত করা
আর ওই যে কতগুলা রোগের নাম বলছি, বড়ত্ব, হিংসা, আমিত্ব, অন্যের বদনাম, গীবত, শেকায়াত, অপবাদ, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ দেওয়া, সুদ দেওয়া, এগুলো হলো রোগ। রোগগুলা ছেড়ে দেওয়া যত দরকার, ব্যারাম ব্যাধির নিরাময় যত দরকার, আমিষ, শর্করা, ভিটামিন, পানি, লবণ এগুলো গ্রহণ করা এত দরকার না। তোমার রোগ আগে সারাও। রোগ যদি না থাকে, শরীর যদি সুস্থ থাকে, মাছ মাংস না পাইয়া শাক ভাত নুন ভাত খাইলেও চলবে। আর শরীর যদি অসুস্থ থাকে, ব্যারাম ব্যাধি থাকে, শাক সবজিও তো কুলাইবে না, মাছ মাংসও কুলাইবে না। এই জন্য তোমার যদি ইমানের মধ্যে ব্যারাম থাকে, ব্যাধি থাকে, রোগ থাকে, সুখ থাকে, জ্বালা থাকে, যন্ত্রণা থাকে, ঘা থাকে, গোটা থাকে, ক্যান্সার থাকে, তাইলে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, কুরবানি, জিকির, ফিকির, তাসবিহ, তাহলিল, এই সমস্ত আমিষে আর শর্করায়, ভিটামিনে তোমাকে বাঁচাইতে পারবে না। যদি ক্যান্সার, আলসার, যক্ষা, করোনা এই সমস্ত রোগ ব্যারাম লইয়া যদি তুমি সমাজে বসত করো, তুমি তো বাঁচবা না, বাঁচবাই না, তোমার সঙ্গে যারা থাকবে তারাও বাঁচবে না। তুমি অসুস্থ, তোমার সঙ্গে তারাও অসুস্থ হয়ে যাবে, অবশেষে সবাই দলবদ্ধভাবে জাহান্নামে চলে যাবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন শিরককে দূর করার জন্যে, শরিক প্রথাকে সমাজ থেকে দূরীভূত করার জন্যে, নেই করার জন্যে। দেখেন, নেক ছাড়াও মানুষ জান্নাতে যাবে, নেক ছাড়াও মানুষ জান্নাতে যাবে যদি শিরক না থাকে, কুফর না থাকে, বেদাত না থাকে, হকুল ইবাদ তার কাঁধে না থাকে। এই চারটা জিনিস, শিরক নাই, কুফর নাই, বেদাত নাই, হকুল ইবাদ তার কাঁধে নাই। এই চারটা সমস্যা না থাকলে আপনি নেক ছাড়াও জান্নাতে যাইতে পারবেন। আজানের সময় হয়েছে, ইনশাআল্লাহ তাআলা আবার আগামী সপ্তাহে আমি কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।